সংসার কিংবা দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে আহামরি কোনো কিছুর প্রয়োজন হয় না। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যদি পরস্পর ভালোবাসা, বিশ্বাস, তারপর পরিকল্পনাটা ঠিক থাকে, তাহলে কিন্তু স্বামীর যে অল্প ইনকামেও কিন্তু সুখে থাকা যায়, সব কিছু মেনটেন করে চলা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং ব্লগ বাই কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ছোটদেরকে স্নেহ, বড়দেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো আমি আপনাদের সাথে আসলে আজকে যে কথাটি বলতে চাচ্ছি যে আমরা তো সবাই জানি যে মাসের যে একটা খরচ, তারপর আরও আছে না বিভিন্ন এভরিথিং যা কিছু আছে সব কিছু মিলিয়েই কিন্তু আমরা একটা মাসিক একটা হিসাব করি। তো তারপরেও যদি আমরা ওই মাসের হিসাবটা থেকেও যদি আমরা সপ্তাহ ভাগ ভাগ করে নেই, তাহলে কিন্তু আমরা আরও ভালোভাবে সংসারটা চালাতে পারবো। তবে আমি এটা বলবো না যে এভাবে চললে লাখ টাকা, কোটি টাকা, হ্যাঁ, বছর শেষে আয় হয়ে যাবে। তবে এতটুকু আমি গ্যারেন্টি দিতে পারবো, যদি আপনারা এইভাবে চলেন তাহলে অন্তত কারো কাছে মাসের শেষে হাত পাততে হবে না। আমরা যারা সরকারি চাকরি করে, আমাদের হাজব্যান্ড কিংবা সরকারি চাকরির বাহিরেও যাদের আছে না, যাদের মান্থলি একটা স্যালারি পায়, তার বাহিরে কোনো কিছুই নাই, কিন্তু তাদের কিন্তু ওই টাকাটা দিয়ে হিসেব করে চলতে হয়। তো দেখা যায় কি, মাসের যে একটা হিসাব, ওইটা করার পরও কিন্তু মাস শেষে একটা ক্রাইসিস থেকে যায়। তো আমি যেভাবে আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনারা উপকৃত হবেন। তো ধরুন মাস 4 সপ্তাহে 1 মাস, তো আপনি যদি সপ্তাহ ভাগ করে নেন, এক সপ্তাহর বাজারটা যদি আপনি একসাথে করেন, একসাথে 1 মাসের বাজার করতে গেলে দেখবেন যে অনেকটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। আর হ্যাঁ, মাসিক যে বাজারগুলা, ওইগুলারও একটা আছে, আর মানে ধাপ আছে, যে মাসিক বাজার যেগুলা, এগুলার কিন্তু একটা আলাদা ধাপ আছে। যেমন ধরেন যে চালের বাজারটা মাসিক করা ভালো, চাল, তারপর হচ্ছে তেল, আরও বিভিন্ন যে আইটেমগুলো, পেঁয়াজটাও আমি মাসের হিসেবে আমি ধরি না, কারণ আমি পেঁয়াজ প্রতি সপ্তাহে আমি 1.5 কেজি পেঁয়াজ নিয়ে আসি। 1.5 কেজি পেঁয়াজে আমার সপ্তাহটা ভালোভাবে চলে যায়। আর পেঁয়াজ হচ্ছে পচনশীল জিনিস, কারণ 1 মাসের জন্য আপনি 6 কেজি কিনবেন। তো 6 কেজি পেঁয়াজ থেকে দেখবেন যে বেশ হাফ কেজির মতো আপনার নষ্ট হয়ে যাবে। তো শুধু শুধু 1 মাসের জন্য তো আপনার প্রয়োজন নাই, তাই না? তো আমি কি করি, আমি কিন্তু প্রতি সপ্তাহের একটা বাজেট করে চলি। তো আর এভাবে যদি আমি এভাবে চলে আমি কিন্তু উপকৃত হচ্ছি, আশা করি আপনারাও হবেন। ধরুন 1 সপ্তাহের একটা বাজেট করবেন, যে 1 সপ্তাহে এক একটা ফ্যামিলির মানুষ মেম্বার্স অনুযায়ী কিন্তু আপনি হিসাবটা করবেন। আপনার ফ্যামিলিতে কয়জন মানুষ আছে, আপনার কত টাকা খরচ, কতটুকু লাগবে, এটা আপনার সম্পূর্ণ আইডিয়া। তো আমি যেটা করি, আমার হচ্ছে 1000 টাকার মাছ, 1000 টাকার মাংস, মানে প্রতি সপ্তাহে আমি এটা নিই। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য সাপ্তাহিকই কিন্তু আমি নিয়ে আসি ফল, ফ্রুটস, ডিম, যা কিছু আছে সব কিছু আমি সপ্তাহেই কিন্তু আমি একটা বাজেট করে চলি। তো দেখা যায় প্রতি সপ্তাহে আমি আমার সব কিছু মিলিয়ে, ধরুন মাছ যদি আমি 1000 টাকা কিনি, 1000 টাকার মাছ কিন্তু আমার 1 সপ্তাহ আমার শেষ হয় না, দেখা যায় আমার 2 সপ্তাহ চলে যায়। কিন্তু আমি বাজেটটা করি এইভাবে যে 1 সপ্তাহের একটা টার্গেট নিয়ে কিন্তু আমি বাজারটা করি। এখান থেকে যদি আমার আয় হয় তাতে তো কোনো মন্দ নাই, কিন্তু আমি 1 সপ্তাহের একটা বাজেট নিয়ে করি। কিন্তু মাসের বাজেট নিয়ে করতে গেলে হয় কি, ধরুন 1 মাসের জন্য আমি অনেকগুলো মাছ কিনলাম, মাংস কিনলাম, সব কিছু কিনলাম, ফ্রিজে নিয়ে এসে রাখলাম, কিন্তু এইটার কিন্তু কোনো স্বাদ থাকে না। 1 সপ্তাহ একটা জিনিস ফ্রিজে রেখে খাওয়ার পর এটার কিন্তু মোটামুটি একটা ভালো টেস্ট থাকে, কিন্তু এর চেয়ে বেশি রাখলে কিন্তু এটার আপনি টেস্টও পাবেন না, শুধু শুধু টাকা দিয়ে তো কিনে নিয়ে আসছেন, তাই না? তো আমার কথা হচ্ছে
আর অনেকে আছেন যে এটা করেন যে আসলে টাকা হাতে থাকবে না, এই জন্য 1 মাসেই করে ফেলেন। আসলে এটা এক একজনের এক একটা ভাবমূর্তি। টাকা থাকবে না, টাকা আমার সংসার খরচের টাকাটা আমি আলাদা করে রেখে দিব, আমি প্রতি সপ্তাহের বাজারের টাকাটা আমি আলাদা করে রাখবো, এখান থেকে তো আমার খরচ করার প্রশ্নই আসে না। কারণ আমার এই টাকা যদি আমি খরচ করি, আমি কার কাছে গিয়ে হাত পাতবো, তাই না? তো যাই হোক, এখন আমি ভিডিও রিলেটেড কিছু কথা বলি। তো আপনারা তো শুরুতেই দেখেছেন যে আমি কিছু বাজার গুছালাম। এগুলো হচ্ছে আমার যে মুদিখানার যে বাজারটা, ওইটা টুকটাক যেগুলো লাগবে, এটা কিন্তু আমি মাসের বাজারই করি। এগুলো আমি নিয়ে আসছি 1 মাসে। আর এমনিতে বাচ্চাদের জন্য টুকিটাকি খাবার দাবার তো কিনছি, এগুলো তো কিনতেই হয়। তারপর যে টুকটাক খুচরা টাকাগুলো ছিল, এগুলো কিন্তু আমি দেখছেন আপনারা প্লাস্টিকের ব্যাংকে রেখে দিয়েছি। তারপর এদিকে চলে আসছে আবার রান্নাঘরে বাচ্চাদের পছন্দের চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চাদেরকে যেভাবেই রান্না করে দিই না কেন ওরা খাবে। তো ভাবলাম আচ্ছা আজকে ওদেরকে একটু অন্যরকমভাবে রান্না করে দিই। এভাবেও আমি মাঝে মধ্যে আমি ছোটো মাছ কিংবা বালিয়া মাছ আছে না, এখানে যা পাওয়া যায় আর কি, ওগুলো দিয়েই রান্না করি। আর আজকে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে বাচ্চাদেরকে একটু এভাবে রান্না করে দিই। ওদেরকে চিংড়ি মাছের সাথে যদি যে কোনো একটা সবজি অ্যাড করে দেন, খাবে, তৃপ্তি সহকারে খায়। তো ভাবলাম আলু শাক দিয়ে চিংড়ি মাছ একটু চচ্চড়ি টাইপ করে দিছি। খুব মজা করেই খাইছে। আপনারা তো দেখলেন আমি কিভাবে রান্নাটা করছি, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর এভাবে রান্না করে যদি আপনারাও খান, অবশ্যই ভালো লাগবে, খেতে পারেন। টেস্ট কিন্তু কোনো অংশে কম না। আর আমি এটা কিন্তু হাতে মাখিয়ে রান্নাটা করছি। আশা করি ভালো লাগবে, আপনারা একবার রান্না করে খাবেন। আর এদিকে প্লেট বাটি যা ছিল সব কিছু কিন্তু আমি একদম ধুয়ে, তারপর মাঝখানে তো অনেকটা সময় পার হয়ে গেল। আর এই যে দেখেন এখানে কিন্তু তরকারিটা হয়ে গেছে অনেকটাই, মানে কালারটা অনেক সুন্দর আসছে। আসলে কাজ করলে কাজের শেষ নাই। এই যে আপনারা দেখলেন যে প্লেট বাটি একটা দুইটা না, অনেকগুলো প্লেট বাটি কিন্তু এখানে ধোয়া হয়েছে। তারপর তো বললাম না, অনেকটা সময় পরে বিকেল টাইমে এই যে পাশের বাসার ভাবি দিয়ে গেছেন যে তালের পিঠা, আর ওনার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে এই পিঠা। ওইটা হচ্ছে আমরা আর পেয়ারা। আসলে আমার প্রতিবেশী যারা আছেন, আমি যে ফ্লোরে থাকি, আমাদের দুইজনই অনেক ভালো, খুবই মিশুক। আমি ওনাদের সাথে ভালো আছি, আমরা সবাই একসাথে মিলেমিশে আছি। তারপর সব কিছুর পর রাতের বেলা খাওয়া দাওয়া সব কিছুর পর বাচ্চারা ঘুমিয়ে গেছে, তখন প্রায় রাত 10টা বাজে। আমি এই যে এখানে বসলাম, রিক্সাওয়ালা এখানে নিয়ে এসে রেখে গেল এগুলাকে গুছালাম। চিনি, আটা, তেল, চাল, এগুলা সব কিছু গুছিয়ে রেখেও বাচ্চাদের খাবার দাবার সব কিছু কমপ্লিট করে কিন্তু আমি এই রাতের বেলা এগুলো গোছালাম একা একা বসে বসে। যে ছোটো বাচ্চাটা অনেক বিরক্ত করে, তো দিনের বেলা এগুলো কোনো কিছু আমি এলোমেলো করি নাই। তো যাই হোক, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে পাশে থাকবেন। আর কেউ কাউকে হিংসা না, সবাই সবাইকে সাপোর্ট করুন, পাশে থাকুন, একে অন্যের ঢাল হিসেবে পাশে দাঁড়ান। এখানে হিংসা করে কেউ সামনের দিকে এগোনো সম্ভব না। আর বেশি কথা বলতে চাচ্ছি না। আর আপনারা যদি এইভাবে, আমি যে আইডিয়াটা দিয়েছি, আপনারা যদি এইভাবে চলেন, এইভাবে যদি সংসারটাকে চালান, ইনশাল্লাহ কোটিপতি লাখপতি হবেন কিনা জানি না, তবে কারো কাছে হাত পাততে হবে না মাস শেষে, এটা বলতে পারবো। এইভাবে চললে দেখা যায় কি, আমাদের কিন্তু মাসিক বাজার করি আমরা, ঠিক আছে, আমিও করি মাঝে মধ্যে, কিন্তু আমিও করে ফেলি, কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু আমি সপ্তাহে বাজার করি। আমরা যেখানে থাকি এখানে কিন্তু সপ্তাহে বাজার বসে, তো আমি প্রতি সপ্তাহে নিয়ে আসি। একটু মাছ টাটকা তরতাজা ছাড়া তো খাওয়াও যায় না। আর এখন তো খাওয়ার মতো কি আছে এখানে, যেটুকু খাই এটুকু যদি ফ্রিজে রেখে এইভাবে মাস বদি রেখে খাই, তাহলে খাওয়ার তো আর কোনো টেস্টেই থাকলো না। তো যাই হোক, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আমার সব সময়। আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।